নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। গরম তো চলেই এলো, আর এই গরমে কারো বাসায় পুদিনা চাটনি হবে না, তাই কি কখনো হয়? তাই আজ আমি নতুনভাবে পুদিনা চাটনি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এইভাবে পুদিনা চাটনি তৈরি করে আপনারা যে কোনো স্ন্যাক্সের সাথে সার্ভ করতে পারবেন। খেতে জাস্ট অসাধারণ হয়। আপনারা একবার না বানালেই বুঝতে পারবেন না খেতে কতটাই টেস্টি হয়। তাই বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় কিছুটা পরিমাণ তেঁতুল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর তেঁতুলগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে তেঁতুলের কাঁধগুলোকে আমি বের করে নেব। খুব ভালোভাবে তেঁতুলের কাঁধগুলো বের করে নেবার পর আমি স্ট্রেনারের সাহায্যে একটু ছেঁকে নেব। আর ছাঁকার সময় আমি এক্সট্রা জল অ্যাড করব না, জল ছাড়াই খুব ভালোভাবে তেঁতুলের কাঁধগুলোকে আমি ছেঁকে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে তেঁতুলের কাঁধগুলোকে বের করে নিয়েছি। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। আমি এখানে প্রায় 1 কাপের ওপর পুদিনা পাতা নিয়েছি, আর পুদিনা পাতাগুলো খুব ভালো করে বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মিক্সিং জার নিয়েছি। এরপর আমি একটি কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব পুদিনা পাতাগুলো। পুদিনা চাটনি আমরা অনেকে অনেকভাবে করে থাকি, ঠিক আমার মতন করে একবার ট্রাই করবেন। একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না খেতে কতটাই এই পুদিনা চাটনি টেস্টি হয়। পুদিনা পাতাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব তেঁতুলের কাঁধ। তেঁতুলের কাঁধ আমি যতটা আমি বের করেছি ততটাই আমি দিয়ে দিলাম। তেঁতুলের কাঁধ দিয়ে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতন নুন। এরপর আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দের মতো নেবেন, কতটা আপনারা মিষ্টি খেতে চাইবেন। এরপর আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর আমি একটু কড়া চাপিয়ে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তারপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে এলে তৈরি করা পুদিনার চাটনির মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব। এই কারণে আমি ঠান্ডা হতে দিচ্ছি, যাতে পুদিনার কালারটা নষ্ট না হয়, সেই কারণে একটু ঠান্ডা করে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে টেস্টটা খুব ভালো হয় আর ফ্লেভারটা খুব ভালো হয়। যাই হোক বন্ধুরা, এই রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন নিরামিষের রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার আসছি আমার কোনো পরবর্তী ভিডিও নিয়ে।